নমস্কার সবাইকে, আমি শিমলা। তোমরা দেখছো শিমলা ওয়াইটি। শিমলা ওয়াইটি নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তোমরা কে কেমন আছো কমেন্টে জানিও। আমি মোটামুটি ভালোই আছি, কিন্তু আমার বাসায় হচ্ছে আমার দেবর আছে দুজন, ছোট ভাই। আমি আমার দেবরে কখনো দেবর জ্ঞান করি না, আমার ছোট ভাইয়ের মতনই ওরা। আমার তো কোনো ভাই নেই, আমরা তো 3 বোন, সেহেতু ভাইয়ের ঘাতিরা থেকেই গিয়েছে। আমি কিন্তু এদেরকে আমার দেবরের মতন তেমন কোনোই করি না। আমার মনে হয় কি যে এরা ছোট ভাই, আমার একটা ছোট ভাই থাকলে এমন হতো, তেমনই এরা। তো হচ্ছে বলেছিলাম এর গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমার ঘরে কোনো বাজার ছিল না। তো মনে করো দেবর আসছে, এখন একটু মাংস রান্না করব, বললাম তো যে জিরে ফোড়ন দেবো, সেই জিরেও ছিল না। পরে হচ্ছে ও যখন আসছে তখন ওকে নিয়েই চলে গিয়েছিলাম বাজারে, বা টাকা আমার কাছে ছিল, কিন্তু আমি একা একা গিয়েছিলাম না বাজারে, আমার দেবরকে নিয়ে গিয়েছিলাম, একজনকে রেখে স্মৃতিকে রেখে একজনকে নিয়ে গিয়েছিলাম। তো হচ্ছে বিভিন্ন বাজার করেছি। আর এই যে আসলো শীতের দিন, শীতের দিনে হচ্ছে খুবই ভালো লাগে সবজিগুলো খেতে। ফুলকপি, পাতাকপি অনেক কিছুই কিনেছি। গতকালকে হচ্ছে জিরে, টয়লেট টিস্যু থেকে শুরু করে অনেক কিছু, ভীম ছিল না, হুইল পাউডার ছিল না, রসুন, তারপর হচ্ছে লাল শাক, সাদা শাক, তারপরে তোমার পুঁই শাক, তারপরে জিরে, অনেক কিছু, মানে ডিম কিনেছি 1 কেস, তারপরে একটা মুরগি কিনেছি। মুরগি অবশ্য আছে ঘরে, তারপরেও কিনে এনেছি যে কালকে আমার নাকি মামা শ্বশুর আসবে, সে বলেছে ফোন করে, এজন্য হচ্ছে মুরগিও কিনে নিয়ে এসেছি। আর দেখো সব কিছু বাজার হচ্ছে খুলে খুলে দেখানো হচ্ছে। এই বাজারগুলো আবার গুছিয়েও রাখতে হবে। ফুচকা এনেছি যেন গত, মানে দেবর বলছিল কি বৌদি ফুচকা খাবো, সেজন্য হচ্ছে কিছুটা ফুচকা কিনে এনেছি। গত টিপ পড়েছি কোথায়, গতকালকে তো হচ্ছে দেখেছো যে আমি ভিতরে রান্না করেছি, ডাল আর আলু ভর্তা রান্না করেছিলাম। আজকে হচ্ছেও ভাবছি কি যে আমরা ঘরেই রান্না করবো, যেহেতু দুজন মানুষের খাবার, সেহেতু আর বাইরে আসবো না। তা দেখি কি যে গতকালকে সন্ধ্যায় হচ্ছে আমার দেওর আসছে দুজন। তো দেওর আসছে তারপরে দেওরকে নিয়ে গত বললাম না যে আমার জিরে নেই, কিছু নেই। তারপরে হচ্ছে আমি বাজারে গিয়েছিলাম, বাজারে দেওরকে নিয়ে গিয়েছিলাম, ওকে নিয়ে তারপরে সব কিছু কিনেছি। প্রায় 2000 টাকার মতন বাজার করেছি। বাজার করে এনে তারপরে হচ্ছে সকালে বাজার থেকেই এসে এখন আমার শাশুড়ি মা ফোন করেছে, ফোন করে বলছে কি যে তোমার মামা আসবে, আমি আসবো, মামি আসবে, একটু রান্না টান্না করো, দুপুরে ওরা এসে খাবে এখানে। তো সেই মোতাবেক হচ্ছে কি আমি সকালে যেহেতু দেওর দুজন আছে ঘুমাচ্ছে, ওরা তো সকালে উঠে খাবে, আমরা তো সকালে খাই না। এখন আমরা খাই না সেটা বললে তো হবে না, ওরা তো খায়। তারপরে হচ্ছে সকালে রান্না করেছি, আমি ওটা স্কিপ করেছি, ওটা রান্না করা দেখাইনি। কারণ ঘুম থেকে ভোরে উঠে রান্না করেছি। যে আমার যে একটা দেওর আছে, ও হচ্ছে ফার্মেসিতে থাকে, মানে ওষুধের দোকানে থাকেন। ও হচ্ছে 8টা নাগাদ ওর কাছে চাবি ছোড়া থাকে, ও দোকান খুলে গিয়ে। তো মানে ওর জ্বর এসেছে, এত জ্বর এসেছে, ও আজকে দোকানে যেতে পারবে না। সে মোতাবেক হচ্ছে কি করেছি, দোকানে যেতে পারবে না, ওই এখনও শুয়ে আছে। এখন বেলা 10:30 বাজে, এখনও শুয়েছে জ্বরে, মানে পুরো কাতরাচ্ছে, শুনছি কুতকুত কুতকুত করে কাতরাচ্ছে। পরে আমি বলছি কি তুই ওষুধ ঘুম থেকে উঠে ওষুধটা খা। তারপরে আমি রান্না করতে চলে যাচ্ছি, তোকে কে খেতে দেবে। পরে আমি এই যে রান্না করতে চলে আসি চুলার কাছে। সকালে রান্না করেছি হচ্ছে লাল শাক দিয়ে রুই মাছ দিয়ে তরকারি রান্না করেছি, আর বেগুন ভাজি করেছি। ও বেগুন ভাজি খুব ভালো খায় আমার দেওর, সেজন্য হচ্ছে বেগুন ভাজি করেছি। আর এখনও হচ্ছে ফুলকপির তরকারি আর হচ্ছে একটু মাংস রান্না করছি, যেহেতু এই যে আমার মামা শ্বশুর আসবে, মাংস আর হচ্ছে ফুলকপির তরকারি। গতকালকে রাত্রেও হচ্ছে দেওর এসেছে, সেজন্য হচ্ছে মাংস রান্না করেছিলাম। ওরা সকালে চলে যাবে সেজন্য মাংস রান্না করেছিলাম। এখন এই যে আবারও মাংস রান্না করতে হচ্ছে, আমার মামা শ্বশুর আসবে আজকে। তো দেখো রান্না হচ্ছে মাটির চুলায়, কত সুন্দর। মাটির চুলায় রান্না করতে যে আমার এত ভালো লাগে বন্ধুরা, কি বলবো জানো না। সত্যি কথা, মাটির চুলায় রান্না করতে তুমি যত পদ আমাকে রান্না করতে দেবে, আমি তত পদ রান্না করতে পারবো। দেখো সকালে আমি হালকা পাতলা রান্না করেছি, তারপরে হচ্ছে বাইরে রান্না করতে হয়েছে কাঠের চুলায়। এখানে হচ্ছে একটু মুরগির মাংস, তারপরে হচ্ছে এখানে রুই মাছের মাথা দিয়ে, মাছ দিয়ে হচ্ছে ফুলকপির তরকারি। সকালে যে বাজারটা করেছিলাম সেই বাজারের তরকারি রান্না করছি এখন। এখন সকালে আমি রান্না করেছি কেন জানো, এই যে মুরগির মাংস কষানো হয়ে যাচ্ছে এদিকে, ওদিকে ছিল ভেজে, তারপর হচ্ছে কষানো হচ্ছে। সকালবেলা রান্না করেছি কেন, মানে আমি সকালে তেমন কোনো কিছু রান্না করি না, তার কারণ হচ্ছে তেমন খাইও না, এই জন্য রান্নাও করি না। কিন্তু দেবর আসছে, ও হচ্ছে সকালে চলে যাবে, কথা ছিল যে দোকানে থাকে। তো তো এখন ওর দোকান তো মনে করো কি যে জ্বরের গুতায় আর দোকানেই যাওয়া হচ্ছে না। তো রান্নাবান্না করে এসেছি, এই যে মুরগির মাংস, এই যে হচ্ছে ফুলকপির তরকারি রান্না করেছিলাম,
আর হচ্ছে এদিকে দেখো শীতির বাবা ভাত খেয়ে প্লেটে কিরকম মানে কটা ভাত রেখে চলে গিয়েছে, এক মুঠ ভাত দিয়েছি, ভাত তো খাবে না। তারপরে হচ্ছে তোমার লাল শাকের তরকারি দিয়ে একটু খেলো, বেগুন ভাজি ছিল সকালে করেছিলাম। আর এদিকে দেখো এই যে হচ্ছে লাল শাক আর হচ্ছে কি শোল মাছ দিয়ে তরকারি রান্না করেছি, 4-5 পদ। এই যে দেবর একজন বসে আছে এখানে, ওকে বলছি কি তোকে খেতে দেয় আয়, দেখি সুমনের কাছে একটু যাই। মানে এর নাম হচ্ছে শঙ্কর, ওর নাম হচ্ছে সুমন। সুমন মানে সারা রাত হচ্ছে জ্বর, সকালবেলা আমি দেখেছি যে ওর জ্বর হয়েছে, কাতরাকাতরি করছে শুনছি। আর দেখো এই যে এইমাত্র উঠলো, আমার মেয়ে কত খুশি, মানে কাকা আসলে এত খুশি হয়, এত খুশি হয়। বাড়ি থেকে কাকা না, কাকা জেঠু মানে যে কেউ আসলে অনেক খুশি হয়। সকালে রান্নাবাড়া তো এক পর্যায়ে শেষ, এখন হচ্ছে ভাত খেতে দেবো। শঙ্করকে ডেকেছি যে ভাত খেয়ে যাও, ও আসছে ভাত খেতে। আর সুমনকে বলেছি কি যে ভাত খাবি, ও বলছে কি না আমি খাবো না। তা বলছি কি ভাত মাখিয়ে নিয়ে ওর কাছে গিয়েছিলাম আমি, ওকে ভাত বেড়ে দিয়ে ওর কাছে গিয়েছি যে তুই মানে 2 গাছ ভাত খেয়ে অন্তত ওষুধটা খা। কিন্তু সেটাও বলছে খাবে না, এখন বলছে দাঁত ব্রাশ করি না, আমি মুখ ধুয়ে তারপরে আমি খাবো। তো ভাত যেহেতু মাখিয়েছি, ওকে 2-3 গাছ ভাত খাইয়ে দিয়েছিলাম, তারপরে হচ্ছে ও ওষুধ খেয়েছিল। আর এদিকে দেখো শঙ্কর খেতে বসে গিয়েছে, মেয়ে ওদিকে ওর শুধু বিরক্ত আর বিরক্ত। তারপরে শোনো, মানুষ বাসায় থাকলে মনে করো আত্মীয় স্বজন না, এরা তো আমার বাড়ির মানুষই, কিন্তু তারপরও আমি তো এখানে একা থাকি, ওরা আসলে দেখা যাচ্ছে কি আমার কাজের একটু এলোমেলো হয়ে যায়। দেখা যাচ্ছে সবসময় আর মানে ভিডিও ফুটেজ নেওয়া হয় না সব কাজের, অনেক সময় এরকম ভুল ত্রুটি হয়ে যায়। সুমন আসছে, ওকে মানে বলেছি কি যে তুই যদি না খাস তাহলে ওষুধ খাবি কীভাবে। তো ওকে 2-3 গাছ ভাতও বেশি খাইনি, মানে গলা ব্যথার জন্য যে কানে হাত দিচ্ছিল, এরকম গলা ব্যথা করছে, ও ঢোকই চিপতে পারছে না। তো 2-3 গাছ ভাত খাইয়ে দিয়েছি, তারপরে হচ্ছে ওষুধ খেয়েছে। আর এখন হচ্ছে কটা মতন বাজে, এখন হচ্ছে তোমার ও 10টা 10:30 মতন বেজে গিয়েছে প্রায়। ঘড়ির কাঁটা দেখিনি, তারপরে হচ্ছে আন্দাজ তো একটা আছে যে কতক সময় কি করলাম, কি ভালো কি মন্দ। শাশুড়ি বাসায় ছিল না, শাশুড়ি গিয়েছিল ননদের বাড়িতে, সেখান থেকে এসে হচ্ছে ক্লান্ত হয়ে পড়েছে, গান শুনেছে, রাত জোগাড় করেছে নাকি, ঘুম হয়নি, তো এসে শুয়ে পড়েছে। আমি হচ্ছে ওকে খাইয়ে দাইয়ে থালা বাসন ধুয়ে তারপরে হচ্ছে ঘরে একটু এসছি। ঘরে ঘরে এসে হচ্ছে আমার বিছনাপাতি তো তেমন এলোমেলো হয় নাই, তারপরেও আমি হচ্ছে একটু গোছগাছ করে নিচ্ছি। দেখো অল্প থাকতে কোনো কাজ করলে কিন্তু সেই কাজও বেশি কষ্ট হয় না, কিন্তু এক গাদা পড়ে থাকলে কিন্তু খুবই কষ্ট হয় করতে। আজকে একটু করি, কালকে একটু করি, আস্তে আস্তে করা ঠিকই হয়ে যায়, কিন্তু একসাথে অনেক কাজ জমা হলে তারপরে কাজ করতে ইচ্ছা করে না। সিদ্ধির বাবা তো সকালে অল্প কটা খেয়ে হচ্ছে চলে গিয়েছে, ও সকালে খায় না, কিন্তু হচ্ছে কি সকালে যে লাল শাক দিয়ে তরকারি রান্না করেছি না, লাল শাক হচ্ছে ওর খুবই প্রিয় একটা খাবার। এজন্য হচ্ছে ভাত দিয়েছি অনেকগুলো, দেখেছে ওই তো মানে অনেকগুলো ভাত দিয়েছি, অল্প কটা ভাত খেয়ে আর প্লেটে ভাত রেখে চলে গিয়েছে। আমি ওকে ভাত খেতে দিয়ে হচ্ছে বাইরে রান্না করতে গিয়েছিলাম। সিদ্ধি এখনো সকালে কিছু খায়নি। আমার ওই যে মামা শ্বশুর আসবে বলেছিলাম না, মামা শ্বশুর আসবে, মামি শাশুড়ি আসবে, মামি শাশুড়িকে হচ্ছে ডাক্তার দেখাবে, এজন্য হচ্ছে মামি শাশুড়ি আসছে এখানে। তো হচ্ছে ডাক্তার দেখাতে এসে গাড়িটা রেখে তারপরে ডাক্তার দেখিয়ে দুপুরে দেখাচ্ছে খাবার দাবার খাবে। আমি হচ্ছে বাইরে থেকে মাংস আর হচ্ছে তরকারি রান্না করে রেখেছি, এখন ভাত এখনও রান্না করিনি। তার কারণ ভাত যদি আমি এখন রান্না করে রাখি তাহলে হচ্ছে মনে করো ভাতটা ঠান্ডা হয়ে যাবে, এজন্য আমি ভাত আর এখনই রান্না করিনি, আমি একটু পরে পরে রান্না করবো সেটা ভেবেছি। আমি মাকে বলে দিয়েছি তুমি যখন আসবে তখন আমাকে বলো, তার 1 ঘন্টা আগে বলো, আমি ভাত তুলে দেবো, তারপর হচ্ছে তোমরা আস্তে আস্তে ভাতটা হয়ে যাবে। সিদ্ধির বাবা তো খেয়ে চলে গিয়েছে ডিউটি, আর ওরাও হচ্ছে ওই রুমে। আমি হচ্ছে বলেছি যে আমি একটু ভিডিও করি, তারপর হচ্ছে তোরা আসিস কেন এই রুমে। দেখো আমি সব কিছু গোছগাছ করছি, আর মেয়েতে কি করছে দেখছো, ওর জন্য হচ্ছে কোনো কিছু মানে স্থির রাখা যায় না। কোনো একটা জিনিস যদি দেখা হয় যে গুছিয়ে রেখেছি, সেটা হচ্ছে নষ্ট করার জন্য উঠে পড়ে লাগে। প্রত্যেক বাচ্চারাই মনে হয় বর্তমানে এরকম হয়েছে, মানে এত অ্যাটিটিউডের বাচ্চাদের মধ্যে দেখো আমি গুছিয়ে রেখেছি, ও বালিশের পরে উঠে লাফালাফি করছে কিভাবে, পরে বিরক্ত লাগে, মাঝে মাঝে চর মারি। তারপর চর মারলে কি ওর যেন কোনো অনুভূতি নেই যে আমাকে মারলো, আমার যে একটা ব্যথা মানুষের হয় না যেরকম ছোট বাচ্চাদের মারলে রাগ করে কাছে আসে না, একটু রাগ হয়ে থাকে, ও না না মারবো, ব্যথা নেই কোনো। মোটামুটি কাজ তো হলোই, তারপর দেখা যাচ্ছে কি এটুকি টুকটাক কাজ আছে, আর তেমন কোনো কিছু ছিল না। তো তবে আজকে ঘরটা মুছতে পারিনি, আর পায়ের নিচে হচ্ছে আঠা আঠা বাজছে, ঘরটা মোছা হয়নি। তার কারণ মানে আমার ওই সকালে ঘুম থেকে উঠলে, বললাম না সকালে ঘুম থেকে উঠলে এত বিরক্ত লাগে। তারপরে হচ্ছে আমি ভেবেছি কি যে আমি কি করেছি, সকালে তো আমি খাইনি, এবার রান্না যেহেতু হয়ে গেছে, লাল শাকের তরকারিটা আমারও খুব পছন্দ, তো সুমনকে খাইয়ে দিয়েছিলাম। ওই সময় হচ্ছে ভাত খেয়েও ফেলেছি আমি। এবার ভাত খেয়ে ঘরটা ঝাড় দিয়ে স্নান করে এসে হচ্ছে আমি একটু ঘুম পড়বো, এরকম একটা চিন্তাধারা। স্মৃতিকে হচ্ছে স্মৃতির ঠাম্মা হচ্ছে দুপুরবেলা নিয়ে গিয়েছিল কালকে, এই যে ও খেলা করছে না, এরপরেই হচ্ছে ওর ঠাম্মা চলে গিয়েছিল। সময় সময় আমার মনে হয় আমার মেয়েটার মনে হয় যদি পাশে একটা লেজ লাগিয়ে দিত কেউ,
তাহলে বাঁদর হচ্ছে কম কিছু হতো না, একটা আসতো না আসতো বাঁদর আমার মেয়ে। দেখো সকালবেলা ওই দেখেছো আমাদের দরজায় যে সাদা সাদা দেখা যাচ্ছে, সবগুলো হচ্ছে আমার স্মৃতির চক দিয়ে এইভাবে একটা ভূত বানায়। প্রথমে দুটো চোখ দেয়, তারপরে গোল দেয়, চুল দেয় একেবারে পুরো সোজা সোজা, আর পুরো ভূতের মতন। কিন্তু ওকে এত বলি, স্মৃতি তুই একটা এ লেখ, উল্টা করে একটা এ লেখে, তুই একটা বি লেখ, উল্টা করে তার দু তিন পদ লেখার পরে হচ্ছে একটা বি লেখে, এরকম লেখে সব কিছু। কিন্তু যদি বাংটা বাংটা করে লিখতে দাও তাহলে পারে, কিন্তু পর্যায়ক্রমে মনে করো এরপরে বি হবে, সি হবে, ডি হবে, পড়তে পারে সব কিছুই কিন্তু লিখতে পারে না। ঠিকই আঁকা ঠিকই করতে পারে, ভূতটা আঁকা শিখেছে যবে থেকে পেন ধরা শিখেছে তবে থেকে ভূতুটা ঠিকই আঁকে। মানে প্রত্যেকটা পৃষ্ঠায় বড় একটা প্যাট খাতা যদি ওকে দিই তাহলে বড় একটা মানে পুরো পৃষ্ঠা জুড়ে হচ্ছে ভূত, একটা ভূতুতে একটা পৃষ্ঠা শেষ, দুটো ভূতুতে দুটো পৃষ্ঠা শেষ, এরকম করে নষ্ট করে। আর এখন হচ্ছে ওই যে যে আমার দরজাটা ওটা হচ্ছে ব্ল্যাকবোর্ডের মতন ইউজ করে। মাঝে মাঝে আমি হচ্ছে জল দিয়ে মুছে দেই। আর ওইদিকে দেখো দেখা যাচ্ছে আমার দেওয়ালে হচ্ছে আমার লিকুইড সিঁদুর লাগিয়ে রেখেছে। এটা তো আমাদের বাসা না, তারপরও কথা বললে অনেক কিছুই শোনে না, বিরক্ত লাগে মাঝে মাঝে। আর শেষ করে স্নান করে এখন একটু ঘুমাতে যেতে হবে, না হলে আর ভালোই লাগবে না। সকালবেলা হচ্ছে আমি উঠেছিলাম অনেক সকালে আজকে। প্রত্যেক দিন উঠি হচ্ছে কটা বাজে, তোমার 9টা বেজে যায়, তারপরে ঘুম থেকে উঠি। তো আজকে হচ্ছে একটু সকাল সকালে উঠেছি, তার কারণ হচ্ছে কি ওই যে আমার দেবর আসছে, দেবরের মনে করো যে সকালে দোকান থাকে, ও তো খেয়ে যাবে, এই জন্য হচ্ছে সকালে উঠছি। এখন ওর তো অনেক জ্বর, এই জন্য আর সকালে আজকে ওঠা হয়ে ওঠেনি। একটু মানে বেলা করে ওঠা হয়নি, সকাল সকালে ওঠা হয়েছে। এবার সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না করে এসে পাগল হয়ে গেছি ঘুমের কারণে। খারাপও লাগছিল, আমি সকালে ঘুম থেকে উঠলে আমার খুব খারাপ লাগে। জানো ছোটবেলায় কি করতাম, বাবা যখন ঘুম থেকে তাড়িয়ে দিত, মনে করো যে বিছনা থেকে ওঠ, সকাল হলে তো আগেকার মানুষেরা এরকমই করতো। তো সকাল হলে উঠিয়ে দিত। আমার দিদি আর আমি হচ্ছে আম, আমাদের ঘরের পিছনে খড়ের পালা ছিল, সেই খড়ের পালা যখন ভেঙে আসতো এই সময়, মানে যখন হচ্ছে তোমার ভুঁই রোয়ার সময় হয়, মানে ধান লাগানোর সময়, তখন হচ্ছে ওই আমাদের খড়গুলো কমে আসে, ওই খড়ের গাদার পরে খানিকটা হচ্ছে তোমার হয়, আর বিছনার মতন হয়, ওইখানে গিয়ে শুয়ে পড়তাম। কত করেছি এরকম। আর এখন তো মনে করো যে এগুলো করার সময় নাই। এগুলো করার সময় আছে বলো? এই সব কিছু মেনটেন করে চলতে গেলে মনে করো কি আমি বাসায় আসছি এই যে 8 মাস হয়েছে। এর ভিতরে আমার মাসের ভিতর প্রায় 1 মাসের ভিতর প্রায় 2-3 জন আত্মীয় আসে আমার বাসায়। মানে মাছ মাংসর গন্ধ না যেতে যেতে আবার একজন আত্মীয় আসে, আবার মাছ মাংস রান্না বান্না খাওয়া দাওয়া। কেউ তো বলতে পারে না যে তোমরা আসবে না। কিন্তু আমাকে সবাই, আমি মনে করি কি সবাই ভালোবাসে বিধায় আমার বাসায় আসে। আমাকে যদি কেউ ভালো না বাসতো কেউ চাইতো না যে ওর বাড়ির কাছে যাব। কালকে আমার যে দেবর আসছে, ও আমাকে বলছে কি বৌদি, তোমার সঙ্গে আজকে আমি বাজারে আসছি, আজকে যদি অমক থাকতো তাহলে আমি এর সঙ্গে আসতাম না বাজারে। মানে একজনের নাম মেনশন, সেটা বলবো না যে কার কথা বলছে, কিন্তু বলছে তার তার কারণ সে আমাকে ভালোবাসে, আমাকে পছন্দ করে, সেহেতু আমি যেটা বলি সে সেটা শোনে। আমি যদি কোনো দরকারে পড়ি আমার এটা লাগবে সুমন এটা নিয়ে আয়, তখনই সে যদি নাও পারে কাউকে দিয়ে হলেও পাঠায় দেয়। এরকম একটা ব্যাপার। আসলে মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকলে এরকমটা হয়। কিন্তু কিছু কিছু মানুষ আছে কেমন জানো, যে ও আমার বাড়ি আসলো কেন, আমি রান্না করতে পারবো না ওর জন্য, কিন্তু আমার না কোনো বিরক্তি নাই। তার কারণ কি যে ভালোবাসলে মানুষ মানুষের কাছে আসে, ভালো না বাসলে কেউ কারোর কাছে আসে না। আজকে হচ্ছে আমার মামা শ্বশুর আসছিল, আমি সকালবেলা হালকা পাতলা টুকিটাকি কাজ করে আমার আজকে ক্যামেরা অন করতেও ভালো লাগে নাই। সত্যি কথা বলতে আমি বিশেষ করে মনে করো কি যদি আত্মীয় স্বজন আসে সেদিনকে আমার কোনো ভিডিও করার অ্যাক্টিভিটি থাকে না, হারিয়ে যায়। তার কারণ কি জানো, আমি যদি বাসায় একা একা থাকি তাহলে শীতিরে খাওয়ানো মেনটেন করাটা ভিডিও করাটা আমার কাছে ইজি। কিন্তু মনে করো 5 জন মানুষ যদি আসে, 5 জন মানুষকে খাওয়ানো, 5 জন মানুষকে খাওয়ানোর পরে তার থালা বাসন, মনে করো আমরা 2 জন মানুষ, আমরা 2 জন মানুষ খেলে তো 2টো থালা এটো হবে, 5 জন মানুষ খেলে 5টা থালা এটো হবে। এরকম করতে করতে কিন্তু মনে করো কাজের যে আমি যে ভিডিও করব, ক্যামেরা স্ট্যান্ড পেতে বসে থাকবো, এরকমটা হয়ে ওঠে না। কিন্তু আরও একটা জিনিস, সেটা হচ্ছে কি লজ্জা লাগে খুব। মানে ওরা আসছে, আমি ক্যামেরা স্ট্যান্ড পেতে ভিডিও করছি, না জানি কি ভাববে, এরকম
ভেবে আরও বেশিরভাগই করা হয় না। সব থেকে বেশি হচ্ছে লজ্জা, তারা যদি কিছু না মনে করতো আমি করতাম, কিন্তু আমার লজ্জা করে বিধায় হচ্ছে আমি কেউ আসলে, আমার বাসায় কেউ আসলে আমি হচ্ছে ক্যামেরা স্ট্যান্ড সব আড়ালে রেখে দেই। তো আজকে যেহেতু আমি কোনো কিছু করতে পারলাম না, মানে ভিডিও তেমন একটা করতে পারিনি, হালকা পাতলা একটু করেছি সকাল থেকে, সকালের যে কাজগুলো সেটুকু করেছি, তারপর হচ্ছে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে আমার অনেক দিন মানে ছবি পোস্ট করব সেই তেমন কোনো ভালো কোনো ছবি নেই। তো হচ্ছে আমার দেবর আসছিল, ওকে আমি বললাম কি যে তুই চল, আমার দেবরের নাম শঙ্কর, একজনের নাম সুমন। শঙ্করকে বলছি, শঙ্কর তুই চল আমাকে কটা ছবি তুলে দিস। তো দাদা তো খেয়ে এবারে ডিউটি করে এসে ক্লান্ত হয়ে পড়েছে। আমার ছবিগুলো কিন্তু আমি যে ফেসবুকে ভিডিও আপলোড করি, আমার ছবিগুলো কিন্তু সেই তুলে দেয়, মানে আমার হাজব্যান্ড তুলে দেয়। কিন্তু ও অনেক ডিউটির চাপের কারণে ও তুলতে পারলো না, এজন্য হচ্ছে আমি ওকে নিয়ে ছবিগুলো তুললাম। আর হচ্ছে কি ইউটিউবে ভিডিও যেহেতু ছাড়ছি, বললাম না যে মানে মিস তো করা যাবে না, অন্তত পক্ষে আমি সামনে এসে 5টা কথা বলবো, 5 মিনিটের একটা ভিডিও হবে, সেটা ছাড়লেও ছাড়বো। কথাটা এমন, মানে ভিডিও তো ভিডিও, কন্টেন্ট তো কন্টেন্ট। আমি এই যে কথা বলছি, আমার একটা কন্টেন্ট কিন্তু হয়ে যাচ্ছে ইউটিউবে দেওয়ার জন্য, এটুকুই যথেষ্ট। বা আমার রেগুলারিটি মেইনটেন, আমার অ্যাক্টিভিটিটা ঠিক থাকবে, এটাই। তো ওরা হচ্ছে দুপুরে, মনে করো সকালের খাওয়া খেতে খেতে হচ্ছে 12টা বেজে গেছে। ভিডিওটা হচ্ছে আমি আজকে এই পর্যন্ত করব, এর থেকে বেশি আর ভিডিও হবে না।